সাধারণ ঈমানদারদেরকে আমার আল্লাহ নির্দেশ করেছেন, যখন তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, ইবাদত করার জন্য শর্ত হলো জাহিরি পানি দিয়ে ওযু করা। শর্ত কে দিয়েছেন? আমার আল্লাহ। ওযু শুরুটা কোথায়, মাধ্যম কোথায়, শেষ কোথায়, এর অবকাঠামোটা কোন স্তরের হবে, তার পরিপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন, এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, অনুধাবন শক্তি দিয়েছেন আমার মদিনা আলা নূরুন আলা নূরের মানে গোটা জিন্দেগি মোবারক। আল্লাহ নির্দেশ করেছেন সাধারণ মুসলিম নরনারীদেরকে, সাধারণ ঈমানদারদেরকে, যে তোমরা যখন ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত করতে যাবে, তখন তোমরা দুনিয়ার পানি ধারা ওযু করো। তো ওযুটা করার আমার আল্লাহ কি বলছেন? 4টা। তোমার অঙ্গ প্রত্যঙ্গ ধৌ। এই 4টার সংখ্যা দিয়েছেন আমার আল্লাহ তাআলা। ওযুর জন্য শর্ত 4টা ফরজ। তাহলে এই 4টার শুরু, মাধ্যম, শেষ ওটা কিন্তু আমার আল্লাহ বলেননি। ওটা কোথায় আমরা পাবো? কোথা থেকে পেয়েছি? নূরুন আলা নূরের কদম মোবারক থেকে। বাস্তব। তাহলে এটা আমরা অনেক সময় মহাব্বতে, আবেগে বলি। আসলে বাস্তব আমরা পেয়েছি আমাদের জবানার বুজুর্গানে দ্বীন, আমার মাবুদের আল্লাহ এবং রসুলের নির্বাচিত ব্যক্তিগণ, এক কথায় দ্বীনি আলেম যারা। দ্বীনি আলেম কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাদেরকে নির্বাচিত করবেন, তোমরা দিন ইসলামের তরিকায় বায়াত রাসূলের আঞ্জাম দেবে। আল্লাহ এবং রাসূলের নির্বাচিত ব্যক্তিগণ, তাদেরকে কোরআনের ভাষায় ওলিয়া উলিয়া বলা হয়েছে। এদেরকে কি বলছে? ওলিয়া। আরো আছে অনেকগুলো। এদের লকব সম্পর্কে আমার আল্লাহ 30 পারা কোরআনের বিভিন্ন স্থানে তাদের বৈশিষ্ট্যগুলো আমার আল্লাহ তুলে ধরেছেন। তাদের কিসের বৈশিষ্ট্য? তাদের ঈমানি হালতের বৈশিষ্ট্যের স্তরগুলো আমার আল্লাহ বিভিন্ন স্তরে তুলে ধরেছেন। সবগুলোকে একসাথে ওলিয়া উলিয়া বলা যায়। তো আল্লাহ এবং রসুলের নির্বাচিত ব্যক্তি যারা, তাদের পক্ষে জাহিরি যে আলেমগুলো কথা বলেন এবং তাদের থেকে জাহিরি এলেম, জাহিরিভাবে শিখেছেন, সেই এলেম নিয়ে আমার আল্লাহ রসুলের নির্বাচিত ব্যক্তির থেকে বাতিনি এলেম অর্জন করেছেন। বুঝতে পারছেন? মনে করি জাহিরি এলেম অর্জন করে বাতিনি এলেম কোথা থেকে? আল্লাহ এবং আল্লাহর হাবিবের নির্বাচিত, এক কথায় খলিফাতুর রাসূল। আমি স্পষ্ট করে এখন বলতে পারি, ওলিয়া উলিয়া প্রত্যেক জমানায় থাকে, কিন্তু খলিফাতুর রাসূল প্রত্যেক জমানায় থাকে না। মাঝখানে ঘেপ যায়। কখনো কখনো ওলিয়া উলিয়া ধারা, আর এই ওলিয়া উলিয়াদের কাছে যারা জাহিরি এলেম শিকার করে, বিশ্বাস, আদব, প্রেম, বুদ্ধি, সাহস, সততা, পবিত্রতা, অদা রক্ষা করা, আমানত রক্ষা করা, সমস্ত নাফরমানি থেকে মুক্ত থেকে যে সমস্ত আলেম জাহিরি এলেমও শিখছে, আবার আল্লাহ এবং রসুলের নির্বাচিত ব্যক্তির সংস্পর্শে গিয়ে বাতিনি এলেম অর্জন করে, তারা
নিজেরাও সেই শরিয়াত এবং মারিফত জাহিরি এবং বাতিনি এলেমের স্তরে থেকে নিজেরাও আমল করেন মনোপ্রাণ দিয়ে, এবং আল্লাহ রসুলের প্রতি যাদের অন্ধবিশ্বাস সাধারণ মানুষগুলোকে সেই জ্ঞানের ধারা আলোকিত করার জন্য চেষ্টা করেন। একমাত্র তাদেরকে বলা হয় দ্বীনি আলেম। এই দ্বীনি আলেম ছাড়া বাকি যত আলেম আছে সব দাবিদার। সুবহান আল্লাহ, পাক রব্বুল আলামিনের কাছে এরা দায়ী হবেন অপরাধী বলে, আমার আল্লাহর কাছে ঠেকে যাবেন। অতঃপরে আমার আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন, আবার জাহান্নামও দিতে পারেন। আল্লাহ পাক ফায়ুআযযিবু মাইয়াশা ওয়া ইউযিল্লু মাইয়াশা, কাকে ক্ষমা করে দিবেন, কাকে আমার আল্লাহ শাস্তি দিবেন, কতটুকুন শাস্তি দিবেন, কত সময়ের জন্য শাস্তি দিবেন, কিভাবে শাস্তি দিবেন, কোন স্তরের শাস্তি দিবেন, এটা আল্লাহ ও আল্লাহর হাবিব ভালো জানেন। ওই সমস্যার সমাধান আমরা দিতে পারবো না। যিনি সুমহান, তিনি যদি ইচ্ছা করে বন্দা সারা জীবন নাফরমানি করেছেন, তিনি যদি বলেন আমি ক্ষমা করে দিলাম, বাগান কথা আছে আর নেই। তিনি যদি আরেকটা লোককে বলে সারা জীবন ভর আল্লাহর ইবাদত করেছেন, নাফরমানি জীবনে একটাও করেননি, তিনি যদি বলেন তুমি আমার বান্দা না, আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমার সাথে দেখা দেব না, বরঞ্চ আমি তোমাকে ঘৃণা করি, তার ইবাদত কি হবে বাগান বলে? কোনো ফায়দা নেই, শয়তানের মতো সবই শেষ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারা জীবন আমরা পানা চাই। আমার মাবুদ অসন্তুষ্টি মানে যে কাজের ধারা তিনি বেজার হবেন, তার দিদার থেকে বঞ্চিত করবেন, সে কাজগুলো থেকে সারা জীবন যেন আমরা বেঁচে থাকতে পারি। তাহলে প্রত্যেকটি মুসলিম, সাধারণ মুসলিম নরনারী থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির স্তরে যারা আছেন, এখনো নৈকট্য পায়নি, তাদের সকলেরই উচিত আগে আমার মাবুদের অসন্তুষ্টির, আমার মাবুদ যে কাজগুলো দেখলে এবং করলে বেজার হয়ে যান, রহমতের দুয়ার থেকে বের করে দেন, প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য শর্ত ছিল আগে সেই কাজগুলো থেকে নিজেকে মুক্ত করা এবং পবিত্র করা। কিন্তু তা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেরাজি হওয়ার কাজগুলির ভিতরে অহরহর থেকে পারলাম না সেখান থেকে মুক্ত হতে, পারিনি সেখান থেকে পবিত্র হতে। যারা মুক্ত হতেও পারেনি, পবিত্র হতেও পারেনি, তাদের হাজারো ইবাদত কোনো ফায়দা হবে না। তো মতিউর হিসাব করে দেখুন আপনি কি শিক্ষা দিল এই দেশের আলেম? মাথায় বুদ্ধি নাই, রহমতের দুয়ারে জায়গা পায় নাই, তো মাবুদকে দেখেনি, মাবুদের কথা শুনিনি। যারা আমার মাবুদের গাইবী আওয়াজ শোনেনি, যারা আমার মাবুদকে দেখে নাই, ওই সমস্ত মিথ্যাবাদী দাজ্জাল পিশাবদের সংস্পর্শে একুল এবং সেকুল হুজুর আমার করি কখনো যায়নি, যাবে না। তাহলে উচিত ছিল তাদেরকে গোটা মুসলিম জাতিটাকে আগে শিক্ষা দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির কাজগুলো আগে করা না, না, আল্লাহ যে কাজগুলো করলে বেজার হয়ে যান, সে কাজ থেকে মুক্ত এবং পবিত্র হওয়ার শিক্ষাটা দেওয়া দরকার ছিল আগে। বর্তমানে জমানায় এই মাসলাটা হুজুর রহমত যেভাবে বলেছি, কোন আলেম, কোন পিশাব এ পর্যন্ত নেট খুলে দেখো, কিতাব পড়ে দেখো, একজনও উপস্থাপন করতে পারেনি। কেন ব্যর্থ? এই ব্যর্থতাটা কেন তাদের? মাবুদের গাইবী আওয়াজ শোনেনি, মাবুদকে দেখেনি। কেন?
যে কাজগুলো করলে আমার মাবুদ বেজার হবেন সে কাজ থেকে মুক্ত হতে পারেনি, পবিত্র হতেও পারেনি। আপনি হিসাব করে দেখেন, যে কাজগুলো করলে আমার আল্লাহ বেজার হবেন, ও মুসলমান, হে মুসলিম জাতি, আল্লাহর ইবাদত কাকে বলে তুমি তো কিছুই বুঝুনি। আল্লাহ বেজার হওয়ার কাজগুলো থেকে তুমি যদি মুক্ত হতে, তুমি যদি পবিত্র হতে পারতে, যেদিন তুমি মুক্ত হয়ে যাবে, যেদিন তুমি পবিত্র হয়ে যাবে, আল্লাহর বেরাজি হবার কাজগুলো থেকে জাহিদি পানি দ্বারা অজু ছাড়াও তোমার পুরা বডিটাই পবিত্রতার মাঝে আছে। বুঝতে পারবেন কোনটা করার আগে দরকার ছিল? বলুন, কোনটা করার, কোন কাজটা আগে করা দরকার ছিল? মাবুদের যে কাজগুলো করলে, আবার বলছি, যে কাজগুলো করলে মাবুদ বেজার হয়, আগে সে কাজটা বর্জন করার দরকার ছিল। সে কাজগুলো বর্জন না করে কি করছি? আমি মাবুদের সন্তুষ্টির কাজ করছি। তুমি সন্তুষ্টির কাজ কয়টা করতে পারবা? বোকা, মাবুদ বেজার হওয়ার কাজগুলো থেকে তুমি মুক্ত এবং পবিত্র হয়ে যখন যাও, প্রত্যেকটি মুহূর্ত, তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার মাবুদের সন্তুষ্টির স্তরে আছে। ইবাদত না করলেও ইবাদতের মধ্যে সে আছে। আল্লাহু আকবার। জাহিলি পানির ধারা অজু আর এই অজু কয়টা হলো? আবার বলছি, যারা আল্লাহর রব্বুল আলামিনের বেজার হবার কাছ থেকে যারা মুক্ত এবং পবিত্র হয়েছ, তোমাদের তৃতীয় আরেকটা অজু লাগবে, নচেত মাবুদের নৈকট্যের স্তর পর্যন্ত যেতেই পারবে না। যদি বলা হয় হুজুর আহমদপুরী, সেই পবিত্রতাটা, তৃতীয় স্তরের সেই পবিত্রতাটা অর্জন কিভাবে করব, তাহলে আমি হুজুর আহমদপুরী বলে দিচ্ছি, হে মুসলিম জাতি, তৃতীয় অজুটা হলো এই বিশ্ব জাহানের মধ্যে যে জিনিসটার দিকে তাকালে আমার মাবুদের মহাব্বত কমে যায়, যে জিনিসটাকে মহাব্বত করলে সারা জীবন আমার মাবুদের নৈকট্য থেকে, সন্তুষ্টি এবং নৈকট্য থেকে আমি বঞ্চিত হয়ে নাস্তিক হব, কাফির হব, মুশরিক হব, নচেত মুনাফিক হব, সেই কাজটা থেকে সবসময় বিরত থাকুন, সবসময় দূরে থাকুন। অর্থাৎ এক কথায়, এ বিশ্বজাহানের যে জিনিসগুলো দিকে তাকালে আমার মাবুদের মহাব্বত ভুলে যাব, অর্থাৎ যে জিনিসের দিকে তাকালে, যে জিনিসের সাথে মহব্বত থাকলে আমার মাবুদের মহব্বতটা কি নষ্ট হয়ে যায়। তো মাবুদের খেয়াল নষ্ট হয়ে গেল, অথবা আমার মাবুদের সন্তুষ্টি নৈকট্যের চিন্তাটা আমার থেকে, যার কাছে গেলে, যার দিকে তাকালে, যেই মুহূর্তে যাই, যেই মুহূর্তে তাকাই, সেই মুহূর্তেই আমার আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্যের কথা কি করলাম? আল্লাহ মাফ করুক, যারা ভুলে গেল। বুঝতে পারছেন? ওটাকে বলা হয় শিরিক। শিরিকের স্তরটা হবে ওটা। ওই শিরিক থেকে মুক্ত হতে না পারলে পিছনের গুলি কি? পিছনের অজু আছে? পিছনের কোনো কামাই আছে? সবই তো শেষ। তৃতীয় অজু হলো ওই স্তরটাই, সৃষ্টির যে জিনিসটাকে মহব্বত করলে,
সৃষ্টির যে জিনিসটার দিকে তাকালে আমার মাবুদের মহাব্বত থেকে আমি বঞ্চিত হয়ে যাই, মাবুদের স্মরণ থেকে আমি গাফিল হয়ে যাই, ওই জিনিসগুলোকে আমার আল্লাহ বলছেন পরিত্যাগ করো, বর্জন করো, তাহলে আমার নৈকট্য তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। অজু কয়টা হলো? চতুর্থ অজু। ওই জিনিস থেকে যারা মুক্ত হলো, চতুর্থ অজু, আমার আল্লাহ বলেন তুমি অহংকার করো না। ওই জিনিস থেকে তুমি মুক্ত এবং পবিত্র হতে পেরেছো, এজন্য তোমার মধ্যে যেন কখনো অহংকার না আসে। সেই অহংকারটাকে বর্জন করো, গলা টিপে হত্যা করো। যদি করতে না পারো, পিছনের তোমার সব অজুই শেষ হয়ে গেল। কয় নম্বর অজু হলো? 4 নম্বর। 5 নম্বর অজু হলো যখন তুমি অহংকার থেকে মুক্ত হবে। আমি যখন তোমাকে, অর্থাৎ অহংকার থেকে, চতুর্থ অজু যদি হয়ে যায় অহংকার থেকে, কয় নম্বর এটা? 4 নম্বর, 5 নম্বর। চতুর্থ অজুটা থেকে, অর্থাৎ চতুর্থ অজুটা হয়ে যাবে কোন কারণে? অহংকারটাকে যদি হত্যা করতে বর্জন করতে পারে, গলা টিপে হত্যা করতে পারে। এক কথায় নিজের আমিত্বটাকে, অহংকার মানে কি? নিজের আমিত্বটাকে প্রাধান্য দেওয়া। এটা যদি গলা টিপে হত্যা করতে পারে, তাহলে আল্লাহ বলছেন তোমার জন্য ওয়াজিব আমার নেয়ামতের বৃষ্টি, আমার নেয়ামতের ফয়েজ তোমার কাছে আমার বন্ধুর উসিলায়, তার নির্বাচিত যারা, এর নির্বাচিত যারা, এরপরের নির্বাচিত যারা, তাদের সকলের মাধ্যমে তোমার ঘরে, তোমার কলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যাবে। পঞ্চম অজুর ধাপ এসে গেল। যখন আমার নিয়ামত তোমার কাছে যাবে, তুমি যদি আমি আল্লাহর নৈকট্য পাওয়ার আগে ওটা বলার জন্য, যদি দুনিয়ার মানুষের কাছে বলার জন্য কি পাগল হয়ে যাও, কয় নম্বর অজু গেল? 5 নম্বর অজু শেষ। অর্থাৎ ওই পর্যন্ত নিয়ামত শেষ, আর দেব না। যদি ওখানেও আমার আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য পর্যন্ত যাওয়ার আগে অফ থাকতে পারে, নেয়ামতের কথাগুলো ভিতরে চাপায় রাখতে পারে, ষষ্ঠ অজু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে গাইবে কথা বলবেন, গাইবি ভাবে। সে গাইবি আওয়াজে আমার মাবুদের কথা শোনার মতো পবিত্র বা উপযুক্ত হবেন। বুঝতে পারছেন? ষষ্ঠ গেল। সপ্তম, গাইবি আওয়াজে আমার মাবুদের কথা শোনার পরেও ভিতরে হজম করতে যারা পারল, আমার আল্লাহ বলেন সপ্তম অজুর দরজায় তারা চলে গেল। তার মানে হলো যে কোনো সময় আমি আল্লাহ আমার রহমতের দুয়ারে, তার সামনে আর আমার মানে তার সামনে আর আমার সামনে, বা বন্দা এবং আশেকার মাসুক, অর্থাৎ আমি আল্লাহ এবং আমার এই বন্দার মাঝে যে পর্দা বা দেওয়াল আছে, সপ্তম অজু হলো সেই দেওয়ালটা উঠে যাবে। আমি আল্লাহ তার সাথে দেখা করব, তিনি আমাকে দেখবেন। অজুর কয়টা ক্লাস? এই 7টা ক্লাস আজকে দিয়ে দিলাম। মতিউ বিশ্বের আন্তর্জাতিকভাবে শুনে দেখো, দিতে পারেনি কোন এই জাতিকে কোন পীর, কোন আলেম। মনে করে যে এই জাহিরি অজুর দ্বারাই মাবুদ পর্যন্ত যাওয়া যায়। লেখাপড়া করেন, আদর্শ লিপির পরে কি সামনে ক্লাস নাই? না আদর্শ লিপি পড়েই একবারে বিশ্ববিদ্যালয় লাভ দিয়ে যাওয়া যায়?
তো এদের কথার দ্বারা বোঝা যায় এরা নিজেরাও অজ্ঞ মূর্খ, আর এদের পক্ষে যারা তাদেরকেও অজ্ঞ এবং মূর্খ বানাইল নাকি। তাহলে বোঝা গেল আদর্শ লিপি থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া পর্যন্ত মাঝখানে অনেক ক্লাস বা স্তর আছে। তেমন জাহিরি অজু থেকেও সুমহান মাবুদ পর্যন্ত পৌঁছার অসংখ্য অজুর ক্লাস আছে। তার মধ্যে 7টা বলা যায় বাকি অজুর ক্লাস তিনি নিজে দেখে, নিজে শুনে, নিজে বুঝে, নিজের মাঝেই হজম করে রাখতে হয়। কেন? 7-এর সামনে গিয়ে যে অজুর ক্লাসগুলো আছে তা ব্যক্ত করার কোনো ভাষা গোটা বিশ্বজাহানে আমার আল্লাহ রাখেনি। এজন্য এটা হজম এমনি থাকে। ওই ব্যাখ্যা শুধুমাত্র মাবুদ বুঝেন, আর ওই ব্যাখ্যা মহান মাবুদের নৈকট্য যারা পেয়েছেন তারাই বুঝেন। 7-এর সামনে আর ব্যাখ্যা করার যোগ্যতা আমার নেই, ভাষাই নেই। আসুন, তাহলে এর ভিতরে যে মানুষগুলো আমি আল্লাহকে দেখেছি, আল্লাহর কথা শুনেছি, আমার নবীকে আমি দেখেছি, স্বপ্নে দেখেছি, প্র্যাকটিক্যাল দেখেছি, দিনের বেলাও দেখেছি, হুজুর আমার প্রিয় অনেক সময় হাসে। মিথ্যা কথার শুরু আছে, মাধ্যম নাই, শেষ নাই। সত্য কথার শুরু, মাধ্যম, শেষ আছে। মিথ্যা কথার শুরু অনেক মজা লাগে। ডিম পাড়া মুরগি আরেকজনের বাড়ি থেকে চুরি করে রান্না খাইতেছে, অনেক মজা না? কিন্তু মিথ্যাবাদী দাজ্জাল আমার আল্লাহর ন্যায়ের বিচারের সেই গজব যখন তোমার কাছে আসবে দুনিয়া এবং আখিরাতে, ঠিক বিষয়টা একটু উদাহরণ দেওয়া যায়। হঠাৎ করে মুরগি চোর, এরকম ডিম পাড়া মুরগি খাইতে তেল আলাতো, খাইতে খুব মজা লাগে, খেয়ে আরো চুরি করার মন তার কি হয়ে গেল, বেড়ে গেল। হঠাৎ করে যখন ধরা পড়ল, $5 কে খায়। সুতরাং আমার আল্লাহ রসুলের সামনে যারা মিথ্যা বলে, ওই মিথ্যাবাদীদের আজ হোক আর কাল হোক দুনিয়াতেই এর একটা $5 আছে, আখিরাতে তো কিরকম আছে আল্লাহ এবং রসুলই ভালো জানেন। বুঝতে পারছি? তাহলে এক কথায় ডাস্টবিন কোনটাকে বলা হয়? দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে ডাস্টবিন দেখি, এই ডাস্টবিন আল্লাহকে দেখা নষ্ট করে না, আল্লাহর ভালোবাসা নষ্ট করতে পারে না। বরঞ্চ ডাস্টবিনের ময়লা হলো সেটা যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের শানে, আমার রাসূলের শানে না দেখে, না শুনে, আন্তাজে বলে দেখেছি, আমি শুনেছি। কিছুদিন আগে একজনে বলছে, আপনি বলছেন নবীজিকে দেখেছেন, তো অমুক পিসাব এটা বলছে, না আমি বলে ফেলি, চট্টগ্রামের সাইফুল ইসলাম নিজামী সাহেব বলছেন আমি নবীকে দেখেছি। এরপরে ভারতের একজন আছে, সেও বলছে, আর অনেকে আছে আমরা নবীকে দেখেছি। আমি বললাম কেমনে দেখছে? কয় স্বপ্নে দেখেছে। বেশ ভালো। এরপর কি বলেছে শুনছো ভালো করে? সাইফুল ইসলাম নিজামী সাহেব এত বড় আলেম, জানি না কথা কিভাবে বললেন। তোমার বুদ্ধি যদি থাকে শুনে নাও, বুঝো মিথ্যার বাস পাচ্ছি আমি কিভাবে। তিনি বলছেন আমি স্বপ্নে নবীকে দেখেই বেহুশ হয়ে গেলাম। স্বপ্নে নবীকে দেখে বেহুশ হওয়ার কোনো কেলাস নাই, এটা তোমার কাছে আছে, কিন্তু আমার আল্লাহ এবং নবীর দরবারে সে অতীত থেকে এই পর্যন্ত হুজুর আমার পুরি ঘুরে দেখেছে, ওই জগতে এরকম কোনো কেলাস নাই। দেখছে স্বপ্নতে আবার বেহুশ হয়ে গেল। বেহুশ হয় কখন? যখন হুশ থাকে, হুশ থেকে বেহুশ হয় জাগ্রত অবস্থায়। জাগ্রত অবস্থায় যদি রুহে রুহানি কোনো ফায়েজ বরকত আসে,
তার অসংখ্য নমুনা আছে কোরআন এবং হাদিসের ভিতরে, পড়লেই পাওয়া যায়। সাহাবাই কেরামদের মধ্যে ছিল, তাবেইনদের মধ্যে ছিল, তাবেইনদের মধ্যে ছিল শ্রেষ্ঠ চার মানে ইমাম, তাদের মধ্যে ছিল শ্রেষ্ঠ আল্লাহর অলিগণ যারা ছিলেন, এদের সাথে আরো যারা অন্যান্য আল্লাহর অলিগণ, তাদের অনেকের ভিতরেই সেই হাল ছিল। বেহুশতার অনেক দলিল লিপিবদ্ধ কিতাবের মধ্যে রয়েছে। স্বপ্নের মধ্যে বেহুশ হয়ে যায়, এটা কোন রাজ্যের? তার মানে হলো মিথ্যা জন্ম দেওয়া হলো। নম্বর 1 পয়েন্ট। 2 পয়েন্ট, স্বপ্ন দেখলে সে খলিফাতুর রাসূল হয় না। মুসলিম জাতি যা করো বিবেচনা করে করো, হুশ করে করো, বেহুশে কোনো কাজ করতে যেও না। যেই মানুষটা নিজে নিজে দাবিদার, সে মানুষটার জন্য তওবার কোনো রাস্তা নেই। আল্লাহ তাকে ঘৃণা করেন, নবী রাসূল ঘৃণা করেন, কোরআন ধারা দলিল দেই। আল্লাহ বলছেন আমার ফেরেশতারা ঘৃণা করছেন, করবেন। নবী রাসূলগণ তাদেরকে ঘৃণা করছেন, করবেন। এই নবী রাসূলের পক্ষে সত্য মুমিন মুসলিম নরনারী যারা কিয়ামত পর্যন্ত হবে, তারাও তাদেরকে ঘৃণা করছেন, সারা জীবন ঘৃণা করবেন। অপরাধ কেমন হতে পারে? আর সেই পিশাব, সেই মার্কা ব্যক্তি যদি তোমাদের মুর্শিদ হয়, তোমাদের মানে পক্ষের আলেম হয়, সেই মিথ্যাবাদী দাজ্জাল পিশাব এবং আলেমের পক্ষে যাওয়ার কারণে তোমরা কোন কাতারে রয়েছ? তার মানে হলো ট্রেনের ডাব্বা আছে, মেশিন নেই। কথা বয় না। কমলাপুর রেল স্টেশনে গেলেন, ডাব্বা আছে। জি, রেল স্টেশনও ঠিকভাবে গেলেন, সুস্থভাবে গেলেন, টাকা দিয়ে আপনি কি করলেন? রেলের টিকিটও নিলেন, উঠছেন যাইয়া ডাব্বার ভিতরে, যেটার মধ্যে কি নাই? ইঞ্জিল বা মেশিন নাই। এখন মানে ঢাকা কমলাপুর রেল স্টেশনের ভিতরে যাই আর ডাব্বার মধ্যে যাই দিয়েছেন ঘুম। সকালবেলা ফজরের নামাজ পড়বো আমি কোথায়? কারণ এখানে উঠছেন 8টায়, সকাল 8টায় উঠছেন। আর কমলাপুর রেল স্টেশনে, আরে চট্টগ্রামে রেল স্টেশনে যাই কি করবেন? বাইরেই ফজরের নামাজ পড়বেন। চিন্তা করে ইনশাল্লাহ যাই আর ডাব্বার মধ্যে ঘুমাই দিয়েছে। ওই ডাব্বার লগে কি নাই? সরকারি ইঞ্জিল বা মেশিন নাই। এখন দিছে ঘুম, ফজরের আজান যখন শুরু হইল, উঠটা দেয় কই? কমলাপুর রেল স্টেশনে। কিরে ব্যাপারটা কিরে? আমি সুস্থ মানুষ, কমলাপুর রেল স্টেশনে, ঢাকা কমলাপুর রেল স্টেশনেও আসলাম, আমি টিকিটও কাটলাম সত্য, আমি ট্রেনে উঠলামও সত্য, কিন্তু আমার সকালবেলা ফজরের নামাজটা চট্টগ্রামে পড়া কথা ছিল, আমি এখন ঢাকা কমলাপুর রেল স্টেশনে কেন? তো আল্লাহ উত্তর দেবে, আমার নবী উত্তর দেবে, সকল হলি আল্লাহ বুজুর্গানে উত্তর দেবে, তোর এই ডাব্বার ইঞ্জিন বা মেশিন নাই। কথা বলে না। তোমাদের যে পিশাবগুলো বলে আমি স্বপ্নে দেখেছি, 1 ক্লাস। স্বপ্নে দেখলে আসে ঠিক আছে, কিন্তু অলি উদ্দেশ্য স্তরের বুজুর্গ নন। কেন? স্বপ্ন ক্লাস পয়েন্ট, বাস্তব দিনের বেলা দেখা 2য় পয়েন্ট, 2য় ক্লাস। 3য় নবীর কদমে ক্লাস করা। 4র্থ আমার নবীর কদম থেকে বায়াতের এজাজত পাওয়া। এই 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট, এই যে রেকর্ডিং মধ্যে দিলাম, এই 4 পয়েন্টের উপরে কথা বলতে বলো এই পিশাবদেরকে, পারবে না। বলার মধ্যেই বোঝা যায় বানায়া বলে। উদাহরণস্বরূপ আপনি মতিউর একটু চিন্তা করে দেখেন, আপনার জন্ম কত সনে? 1990। 1990। এখন কত? 2024 ইংরাজি। তাহলে 1990 সনে পৃথিবীতে আপনি কি জন্মগ্রহণ করেছেন? সেখান থেকে এখন 2024 সন শুরু হলো। 1990 চলমান আছে 2024। মাঝখানে অনেক দৃশ্য দেখেছেন কিনা?
মাঝখানে অনেক কথা শুনেছেন কিনা, মাঝখানে অনেক কিছু খেয়েছেন কিনা, মাঝখানে ভালো মন্দ দৃশ্য অনেক কিছু দেখেছেন, বলতেও পারেন কিনা? জি। যা দেখেছেন, যা শুনেছেন, যা বুঝেছেন, তার শুরু মাধ্যম শেষ আছে কিনা? আচ্ছা, শুরু মাধ্যম শেষের ভিতরে হুবাহুব বাস্তবতার একটা রং, ডিজাইন, অবকাঠামো আছে কিনা? মিথ্যাবাদী যে বানায়া বলবেন, কিভাবে মিলাবেন? গোটা মুসলিম জাতির জন্য একটা উদাহরণ আমি দিয়ে গেলাম। ও মিথ্যাবাদী কোনোদিন মিলাইতে পারবে না। আমি স্বপ্নে দেখেছি। আচ্ছা বলুন, স্বপ্নের শুরু বলেন। ছাত্ররা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে গেছে, 9টা বা 10টার সময় ক্লাস শুরু হলো, 4টা বাজে ছুটি দিল। কতগুলি স্যারেরা দেখলো, কতগুলি সাবজেক্ট পড়ে আসলো, যাইতে কতগুলি দেখছে শুনছে, আইতে কতগুলি দেখছে শুনছে, বাস্তবতার দলিল এদের কাছে আছে কিনা? আচ্ছা। তাহলে এই জাহিরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেমন শুরু এবং মাধ্যম শেষ আছে, বাস্তবতার একটা অবকাঠামো আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্যের দরবারের শুরু এবং শেষ, এখানে কতগুলি এরকম বাস্তবতার কতগুলি ক্লাস সেখানে আছে। বাস্তব আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এবং আমার নবীর নুরুন আলা নূরের কদম মোবারকে যারা জায়গা পায় নাই, এইভাবে উপস্থাপন করবে, বুদ্ধি তো জানে না। কথা বল, জি। মিলাই দেখেন আপনি। উচিত ছিল তাদের ভক্তরা জিজ্ঞাসা করা, আপনি যে স্বপ্ন দেখছেন, স্বপ্নের শুরু বলেন, মাধ্যম বলেন, শেষ বলেন, ঘটনাটা আমগুলো শোনা, ধরা পড়ে যাবেন না কেন? এই বলদগুলি জিগায়ও না, এর এত মূর্খ, জিজ্ঞাসাও করে না। বাস্তব, আল্লাহ মাফ করুক, দেখতে পেলেন, একটুখানি মাবুদের নেয়ামত পেয়েছেন গোলাম, বলতে গিয়ে দেখছেন, দৃশ্যটা দেখতে পেয়েছেন, আশেকের কতগুলো আলামত থাকে বাবা। আশেকের ঘরে আলামত থাকে, সততার আলামত। মিথ্যুকের ঘরে মিথ্যা বলার আলামত থাকে, কিন্তু সততার কোনো আলামত থাকে না। সুতরাং এই মিথ্যাবাদীদেরকে চেনার নমুনাটা এখানে। বোঝাতে পারিনি মনে হয়? তা আপনি স্বপ্নে দেখলেন, বেহুশ হয়ে গেলেন, চার এই পর্যন্ত শেষ। দিনের বেলা দেখছেন, হ্যাঁ তো কই থাক, দেখলে তো কইতে, তো দিনের বেলায় দেখেন নাই, নবীর কদমে ক্লাস করেন করতে নাই। আপনি যে ক্লাস করছেন, শুরুর সবকটা বলতে হবে। কোন ক্লাসে আছেন? নবীজির কদমে কয়টা ক্লাস আছে? আমাদের দেশের মানে আদর্শ লিপি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাওয়ার কত ক্লাস আছে না? 1 বছরে সব ক্লাস হাসিল করা যায়? ও করে না কেন? সিস্টেমের ব্যাপারে। যখন পৃথিবীতে আইছিলেন তখন কি দাড়িগুলি আপনার ছিল? ছিল না? উঠছে কখন থেকে আপনার মনে আছে না? যেদিন থেকে উঠছে সেদিন থেকে আজ পর্যন্ত দাড়িগুলি কতবার কাটছেন, না কাটলে কত বড় হইতো। বাস্তবতার দৃশ্য আছে কিনা? মৃত্যু কেমনে মিলাইবেন? রুহে রুহানি জগতে যারা মানে সেই নিয়ামত পেয়ে ধন্য হয়েছে, আল্লাহ যাদেরকে আমার মদিনাওয়ালার কদম, অলি আল্লাহদের কদমের উসিলায় আল্লাহ যাদেরকে ধন্য করেছেন, তাদের কাছে বললে ধরা খাইবেন বেন্যা গেলে। যেমন আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শলিপি থেকে বিশ্ববিদ্যালয়, এরপর যারা পিএইচডি করেছে তা তো আরো অনেক উচ্চ স্তরে। এদের বাস্তবতার জীবনের সামনে যদি কোনো একটা মিথ্যুক বলে, আমিও বিশ্ববিদ্যালয়ে পড়ি, আদর্শলিপি ভর্তি আর না, হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর শিক্ষক না হয় পড়ি, পিঠে সালা বান্দা লাগবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রের সামনে না, ছাত্রকে সামনে যদি বলে পিঠে সালা বান্দা লাগবে, তো ঠিক তদ্রূপ আমার মদিনাওয়ালার কদমের মানে উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য পেয়ে হুজুর আহমদপুরি ধন্য হয়েছেন। এখানে মিথ্যা বললে পিঠে সালা বান্দা লইস, নিশ্চিত তুই পিঠে সালা বান্দা লইস। হ্যালো,
যেমন খুব সূক্ষ্ম একটা কথা, আদর্শ লিপি থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে কতটি বছরের দরকার? 12 বছর। হুম? 12 বছর। কি করেন তাদের মতো? আদর্শ লিপি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাইতে 12 বছর, আরে পঞ্চম শ্রেণী পর্যন্ত যাইতে 5 বছর, মেট্রিক পরীক্ষা দিতে 5 বছর, কত হইল? 10। এবার সামনে 2 বছর ইন্টার। মাস্টার্স করবো কে? বলতেছেন শেষটা বলতেছেন। ফেরত বাদ দিচ্ছেন গুলিকে, হ্যাঁ এটা বাদ দিচ্ছেন কত? 12 বছর 16 কম হলে, মানে একটা না পাস করে গেলে 16 বছর, 16 থেকে 17 বছর লাগে। আমনে আদর্শ লিপির বছরেই বিশ্ববিদ্যালয়ের সনদ লইয়া আমনে ফিসাবগিরি শুরু করিয়া দিছেন। আমনের পক্ষে যে আলেম গুণ আছে, যে মুরিদ গুণ আছে, পালাটা কেরম হইব? গজব আইলে, আসমানি গজব যদি আসে, সত্যের পক্ষে বিজয় দেওয়ার জন্য গজবটা কাদের উপরে পড়বে? আমার আল্লাহ রসুলের সামনে যারা মিথ্যাবাদী দাবিদার, নিশ্চিত ওদের উপরেই পড়বে। সত্য কিনা? মেনে নেওয়া যায়? আদর্শ লিপির 1 বছরেই আপনি মাস্টার্স পর্যন্ত সব পড়ে ফেলেছেন। এখানে সম্ভব হয় না, ওখানে কিভাবে সম্ভব হয়? বয়সের একটা বিষয় আছে। এই আদর্শ লিপি থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া পর্যন্ত কতটা বছর, এই এতটা বছরের ভিতরে আবার কথাগুলি আলামত। মায়ের উদর থেকে এসেছি, দাড়ি ছিল না, দাঁত ছিল না, কথা কেন কেন, হ্যার পরে দাঁত আবার উঠছে, উঠতে আবার পড়ছে, ফইরা আবার উঠছে। এই বাস্তবতা মিলাইব কেমনি মিথ্যুকরা? কথা কেন কথা। সম্ভব না। সুতরাং দুইটা প্রতিষ্ঠানের মানে ফ্রন্টে দাঁড়িয়ে মিথ্যাবাদী যদি কোনো দাবিদার ব্যক্তি, মূর্খ ব্যক্তি যদি বলে আমি এই প্রতিষ্ঠানের সব শিক্ষা অর্জন করেছি, নিশ্চিত কি জুতার বাড়ি, নিশ্চিত কি পিঠার বাড়ি। তাহলে একুল এবং সেকুল, জাহিরি শিক্ষার বাতিলি শিক্ষার প্রত্যেকটা স্তরেই বয়সের একটা ক্লাসের বিষয় আছে। এগুলি তুমি কেমনে মিলাবা? মিথ্যাবাদী দাজ্জাল শুরু বলতে পারবা, মাধ্যম শেষ কেমনে মিলাবা? সুতরাং হুজুর আহমদপুরি এই জন্য বলছি যে আমি হুজুর আহমদপুরির ইন্তেকালের পূর্বে হুজুর আহমদপুরির জবানায় যতগুলি তোমার শানে মিথ্যা কথা বলে, তোমার রাসূলের শানে মিথ্যা কথা বলে, ওলি আল্লাহর কদমের বাতিনি কোনো ফায়েজ পায় নাই যারা, অসংখ্য সাধারণ মানুষগুলোর ঈমান যারা নষ্ট করে, হয় এদেরকে তুমি তরিকায়ে বায়াত রাসূল হুজুর আহমদপুরির উসিলায় গ্রহণ করার তৌফিক দাও, নসব আসমানি গজব দিয়া মাটির সাথে জমিনের সাথে এদেরকে ধ্বংস করে মিশায়া দাও, সাধারণ মানুষের ঈমান যেন নষ্ট করতে আর না পারে। এটা মাবুদের রহমতের দুয়ারে আমার হুজুর আহমদপুরির মৃত্যু পর্যন্ত আমার এই দরখাস্ত মাবুদ তোমার কাছে রইল। মিথ্যাবাদী সব কয়, যদি কয় মিথ্যার গজব আইলে কয় না এই পক্ষে আমি নেই। সত্য কিনা? মিথ্যাবাদী সব বলে, কিন্তু মিথ্যার পক্ষের গজব নিতে রাজি হয় না। যেমন মিথ্যাবাদীর সামনে আজরাইল আইলে মরতে চায় না, আর আমার মাহবুদের আশিকদের কাছে আসলে বলে আজরাইল কথা বলার সময় না, তাড়াতাড়ি কাজ কর, যত তাড়াতাড়ি কাজ করবি তত তাড়াতাড়ি আমার মহান মাহবুদের কাছে গিয়ে মাহবুদকে দেখে আমার জীবন ধন্য হবে। কোথায় আকাশ আর পাতাল ডিফারেন্স? বলুন সত্য বলছি কিনা? ঠিক। এরা কারা? মরণের ডরায়। এরা কারা? গজবের ডরায়। এরা তারা যারা আল্লাহ এবং রসুলের নামে মিথ্যা বলে। আল্লাহ ওদের হেদায়েত দেখ, নসেত হুজুর আহমদপুরীর ইন্তেকালের আগেই আসমানি গজব দিয়ে জমিনের মধ্যে গোটা বিশ্ব মুসলিম জাতির
ইমান হেফাজতের জন্য মাটির সাথে মিশায় দেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।